আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওর টপিক হলো ডাবল ক্লিনজিং। ডাবল ক্লিনজিংটা কি, ডাবল ক্লিনজিং না করলে কি কি ক্ষতি হতে পারে এবং এটা কিভাবে করতে হয়, কখন করতে হয়, সমস্ত কিছু থাকছে ভিডিওর মধ্যে। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখবেন। আর হ্যাঁ, আমি যেই প্রোডাক্ট দিয়ে মেকআপ লুকটি ক্রিয়েট করেছি, সমস্ত প্রোডাক্ট আমি দেশের বাহির থেকে আনিয়েছি। সমস্ত প্রোডাক্ট আমার ফেসবুক পেজে আছে। আপনারা চাইলে আমার ফেসবুক পেজ থেকে মেকআপের সমস্ত ধরনের আইটেমগুলো নিতে পারেন। যাই হোক, মূল ভিডিওতে চলে আসি। প্রথমে আমাদেরকে জানতে হবে ডাবল ক্লিনজিং আসলে কি। ডাবল ক্লিনজিং কি? ফেস ওয়াশ দিয়ে 2বার মুখ ধোয়া? নো, না, ফেস ওয়াশ দিয়ে 2বার মুখ ধোয়া নয়। তাহলে কি? ডাবল ক্লিনজিং হলো প্রথমে আপনাকে একটি অয়েল ক্লিনজার দিয়ে মুখটাকে ক্লিন করতে হবে, অথবা যে কোনো একটা মাইসেলার ওয়াটার অথবা একটা মেকআপ রিমুভার ব্যবহার করতে হবে। তো এটা দিয়ে মুখটাকে ভালো করে ওয়াশ করে তারপরে আপনাকে একটি ফেস ওয়াশ ব্যবহার করতে হবে। তো ডাবল ক্লিনজিং কারা করবে? তো ডাবল ক্লিনজিং তারাই করবে যারা মূলত মেকআপ ব্যবহার করে এবং যারা সানস্ক্রিন ব্যবহার করে। ইয়েস, যারা সানস্ক্রিন এবং মেকআপ ব্যবহার করে তারাই ডাবল ক্লিনজিং করবে, এছাড়া কারো ডাবল ক্লিনজিং করার প্রয়োজন নেই। তো ডাবল ক্লিনজিং কখন করতে হয়? আমার মতে ডাবল ক্লিনজিং রাতে করাই ভালো হবে, কারণ রাতে আমরা স্কিনটাকে যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে একটা ময়শ্চারাইজার ক্রিম মেখে ঘুমাই তাহলে স্কিনটা ভালো থাকে, স্কিনে কোনো রকমের প্রবলেম হয় না, আরও স্কিনের প্রবলেমগুলো দূর হয়ে যায়। তাই ডাবল ক্লিনজিং রাতে করবেন, এটাই ভালো হবে। ডাবল ক্লিনজিং ছেলে মেয়ে সবারই করতে হয়। ছেলেরা যদি সানস্ক্রিন ব্যবহার করে তবে তাদেরকে অবশ্যই ডাবল ক্লিনজিং করতে হবে, না হলে তাদের মুখে অ্যাকনি হতে পারে। ডাবল ক্লিনজিং না করলে স্কিনে কি কি প্রবলেম হতে পারে? স্কিনে ব্ল্যাক হেডস হতে পারে, স্কিনে ব্রোন হতে পারে, স্কিনে ছোট ছোট ফাঙ্গাল অ্যাকনি হতে পারে, এছাড়া স্কিনটা দেখতে কেমন একটা আনহেলদি মনে হতে পারে। তো সেই জন্য ডাবল ক্লিনজিং মাস্ট ইম্পর্টেন্ট। ডাবল ক্লিনজিং কিভাবে করতে হয় সেটা আমি আপনাদেরকে করে দেখাবো একটু পরে, বাট তার আগে আমি বলছি যে আমি কোন প্রোডাক্টটা দিয়ে ডাবল ক্লিনজিং করি। আমি এই প্রোডাক্টটি দিয়ে ডাবল ক্লিনজিং করি। এটা হলো নিউট্রিজিনার মাইসেলার জেলি। এটা হচ্ছে জেলি। এটা আমার কাছে অনেক ভালো লাগে, কারণ হলো এটা ওয়াটারপ্রুফ মেকআপ রিমুভ করতে সাহায্য করে। আমরা অনেক সময় ওয়াটারপ্রুফ লিপস্টিক পরি যেগুলো উঠতে চায় না, তো এটা দিয়ে ইজিলি উঠে যায়, এবং যেহেতু এটা জেল টাইপের তাই এটা লাগালে স্কিনে একটা স্মুথ ভাব চলে আসে। আর এটার স্মেল এত সুন্দর যা বলে বোঝাতে পারবো না। এটা ব্যবহার করলে একটা ফ্রেশ ফিল হয়, একটা ফ্রেশ স্মেল। তো এটাতে আছে টারমারিক, মানে হলো হলুদ। তো এটা হলুদের নির্যাস দিয়ে তৈরি করা হয়েছে। এছাড়া এটা হচ্ছে অয়েল ফ্রি, তো এই জন্য আমার বেশি ভালো লাগে। অনেক ক্লিনজার আছে যেগুলো ব্যবহার করলে একটা তৈলাক্ত ভাব থাকে বা সেটা তেলে ভালো লাগে না, বাট এটা যেহেতু জেলি টাইপের এবং অয়েল ফ্রি তাই এটা ব্যবহার করলে তোমার অনেক ভালো লাগবে। যাদের স্কিনে অনেক বড় বড় পোর্স আছে তাদের জন্য এটা ভালো হবে। আর এটা আমার কাছে ভালো লাগার সব থেকে বড় কারণ হলো এটাতে ক্ষতিকর কোনো রকমের উপাদান নেই, তাই এটা সবাই ব্যবহার করতে পারে। সো আমার কাছে ভীষণ ভালো লাগে। ডাবল ক্লিনজিং আমি রাতে করি, তো আমি আমার হাতে পরিমাণ মতো জেলি নিয়ে নিব। তো এটা একটা সফট জেলি, তো পরিমাণ মতো নিয়ে এটাকে ভালো মতো সুন্দর করে আলতো হাতে ম্যাসাজ করতে হবে। 30 সেকেন্ড থেকে 1 মিনিটের মতো ম্যাসাজ করে পুরো মেকআপটাকে উঠিয়ে ফেলতে হবে। তো এটা দিয়ে মুখটাকে ওয়াশ করে নিবার পরপরই আমাকে একটি ফেস ওয়াশ দিয়েও মুখ ওয়াশ করে নিতে হবে। তো আমি যে ফেস ওয়াশটি ব্যবহার করি সেটা হলো DXN ফেস ওয়াশ। তো এই ফেস ওয়াশটা আমার কাছে অনেক ভালো লাগে। তো ফেস ওয়াশটা দিয়ে সুন্দর করে ক্লিন করে নিতে হবে। দেখো আমার পুরো মেকআপ কিন্তু একদম উঠে গেছে, এখন মুখে মেকআপ বলতে কিছুই নেই। দেখো আমার মুখটা কতটা ফ্রেশ লাগছে উইদাউট মেকআপে। যাই হোক, এই ছিল আজকে আমার ভিডিও। ভিউয়ার্স, এই সমস্ত প্রোডাক্ট তোমরা আমার ফেসবুক পেজে পাবে। আমি বাহির থেকে প্রত্যেকটা প্রোডাক্ট আনাই। তো তোমাদের যদি কারো প্রয়োজন হয় সেক্ষেত্রে তোমরা আমার ফেসবুক পেজে ইনবক্স করে প্রোডাক্টগুলো অর্ডার করতে পারো, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করতে পারো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, বাই।